তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে। আমি শুভ্রনীল ব্যানার্জি, মুভ অনের নতুন চ্যাপ্টার নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো নতুন আরেকটা টপিক নিয়ে। সেই টপিকটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছ। বাইরের জীবনে লড়াই তো আমরা লড়ছি রোজ, সেটা আর নতুন কিছু নয়। তবে নিজেরাই নিজেদের কাছে হেরে গিয়ে যদি বাইরের লড়াইতে নিজেকে পুরো সঁপে দিই, যদি জিততে চাই, সেটা কি সম্ভব? একদমই না। আগে নিজেই নিজের বিরুদ্ধে জিততে হবে, তবেই গিয়ে আমরা বাইরের লড়াইটাকে জিততে পারবো। আজকে আসবো আমরা সেই কাহিনী নিয়ে, নিজেই নিজের শয়তানকে মেরে ফেলো। নিজেদের শয়তানটা কে? নেগেটিভ থটস, নেতিবাচক চিন্তা ভাবনা। দেখবে, আমরা সারাদিন বিভিন্ন রকমের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি। আমাদের ব্রেনের মধ্যে সবসময় কিছু না কিছু ঘুরতে থাকে। তার মধ্যে বেশিরভাগই কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা, যেটার সাথে আমরা সহজে ডিল করতে পারি না। তোমার সাথে যদি কোনো কিছু ভালো হয়, সেটা মনে হয় খুব সীমিত সময়ের জন্য তুমি উপভোগ করতে পারলে, কিন্তু যেই খারাপ জিনিসটা হয়ে যায়, সেটা আমরা মন থেকে সহজে মুছে ফেলতে পারি না। এটা আমাদের সবারই প্রবলেম। এটা কেন হয়? কারণ কি? এটা মস্তিষ্কের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, তখন মস্তিষ্ক খারাপ চিন্তাটা আগে করে। যদি কোনো বিপদ হয়, তাহলে সেটা যাতে এড়ানো যায়। কিন্তু যখন এই নেগেটিভ থটস, এই চিন্তা ভাবনাগুলো আমাদের জীবনের ওপর কবজা করে নেয়, তখনই সমস্যাটা হয়ে দাঁড়ায়। তখনই আমরা নেগেটিভিটিতে ভরে যাই, কন্ট্রোলের বাইরে চলে যাই। নেগেটিভ থটস কেন আসে? প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করলে, রিউমিনেশন মানে পুরনো ভুল বা আঘাতকে দীর্ঘদিন ধরে মনের মধ্যে চালিত করলে, আরেকটা হয় কগনিটিভ বায়াস। ভালোর দিকে মনোযোগ কম দিয়ে খারাপের দিকে যদি আমরা মনোযোগ বেশি দিই, তার কারণে বেসিক্যালি এই তিনটে কারণের জন্যই আমরা নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসতে পারি না। এটা আমাদের মনটাকে পরিচালিত করে ফেলে, আর তার কারণেই যত নেগেটিভিটি তৈরি হয়। নেগেটিভ থটস থেকে কিভাবে বেরোতে পারবে? দুটো মেন পয়েন্ট বলবো। একটা হচ্ছে থট রিপ্লেসমেন্ট। সেটা কি? নেগেটিভ থটসের জায়গায় পজিটিভ থটস নিয়ে ভাবো। ধরো, তোমার বয়স 25, তোমার আরো দুটো তিনটে বন্ধু রয়েছে, তাদেরও তোমার কাছাকাছি বয়স। পড়াশোনায় তারা তোমার থেকে খারাপ ছিল, কিন্তু তারা হয়তো সাকসেসফুল হয়ে গেছে, আর তুমি এত ভালো পড়াশোনা, এত ভালো ডিগ্রি নিয়েও সেই জায়গায় পৌঁছাতে পারছো না। তার জন্য নিজের মধ্যে একটা সেলফ ডাউট তৈরি হচ্ছে, নেগেটিভ থট তৈরি হলো। এর থেকেই নেগেটিভিটি মাইন্ডসেটটা তৈরি হয়ে যায়। রাত্রিবেলা একা ঘরে বসো, ঠান্ডা মাথায় ডিসিশন নাও। রাগের মাথায় কখনো কোনো কিছু ডিসিশন নেবে না। ঠান্ডা মাথায় চিন্তা করো, তারা এই জায়গায় পৌঁছে গেছে, আমি কেন পৌঁছাতে পারছি না? আমি কি কি ভুল করেছি? তারা কি কি করেছিল যার জন্য আজকে তারা এই জায়গায় পৌঁছেছে? লাইফে সবাই ডিসিশন নেয়, ডিসিশনটা তোমার হাতে। তুমি সঠিকটা নেবে নাকি ভুলটা নেবে? অ্যাওয়ারনেস তৈরি করা, নিজের একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করো, ভালো ভালো মোটিভেশনাল বুকস পড়ো। তোমার জীবনে নেগেটিভিটি বন্ধুদের থেকে ডিস্টেন্স মেনটেন করো। বলছি না তাদের সাথে কথা বলো না, কারণ নেগেটিভ মাইন্ডসেটের বন্ধুদের থেকেও অনেক কিছু শেখার আছে। তাদের কাছ থেকেও, তাদের স্ট্রাগল স্টোরি থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে। নেগেটিভ চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু
আমরা চাইলেই এটা নিয়ন্ত্রণে রাখতে পারি। মনে রাখবে, চিন্তা তোমার হাতে নয়, কিন্তু তুমি কোন চিন্তায় বেশি মনোযোগ দেবে সেটা সম্পূর্ণরূপে তোমার হাতে। তাই খারাপ চিন্তার মধ্যে ডুবে না থেকে ভালো চিন্তার মধ্যে মন লাগাও, জীবন বদলে যাবে।